ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব চিকেন তরকা। তার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি বলি, আমি তরকার ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ করে নিয়েছি। এখানে চিকেনটা ছোট ছোট করে কাট করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দই আছে, টক দই 4 চামচ। আর এখানে ফ্রেশ ক্রিম আছে। ফ্রেশ ক্রিমটা আমার বাড়িতেই আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আছে ধনে পাতা। আর মশলাগুলো যখন আমি রান্না করব তখন দেখাবো। তো বন্ধুরা, আমি এবার দেখাই। আমি কড়াটা আগে থেকে গ্যাসে বসিয়ে নিয়েছিলাম, তেলটাও গরম করে নিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটা করব সাদা তেলে। আর তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এইবারে আমি এতে এই চামচে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এইবারে এতে আমি 3টে এলাচ দিয়েছি, 3টে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এইবারে বন্ধুরা, এটা গরম হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজটা তুলে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটো এবার আদার্স মশলাগুলো আমি তুলে দেব। তো পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব, একটু ভাজা হোক। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোটা তুলে দিচ্ছি। এবারে এতে আমি একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ। আর যদি আমি ডালটা তরকার কড়াইটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য আমি নুনটা একটু কম দিলাম। 1 চামচ দিলাম, ছোট চামচ খুবই, আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবার এমনি থেকে একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ছোট চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এই চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। চামচগুলো আমার খুবই ছোট ছোট। ভালো করে মশলাটা কষিয়ে নেব, আমি গন্ধ ছেড়ে যাবে, কাঁচা গন্ধ। এইবারে বন্ধুরা, আমি শুকনো লঙ্কা দেবো, মানে লঙ্কার গুঁড়ো এখানে দেবো 1 চামচ। এটা আপনারা যতটা ঝাল খাবেন, যে যেরকম সেরকম প্রয়োজন মতো দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লাল, যাতে কালার হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। ভালো করে কষিয়ে দিয়ে এবারে চিকেনটা আমি তুলে নেব। চিকেনটা আমি ভালো করে কষাবো মশলাটার মধ্যে দিয়ে। এর মধ্যে চিকেনটা আমি তুলে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। চিকেনটা ভালো করে কষতে হবে। বন্ধুরা, চিকেনটা একটু কষা কষা হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দইটা দিয়ে দিলাম। আপনারা দই না দিলেও হবে, না দিতে পারেন। তো বন্ধুরা, আমার চিকেনটা প্রায় কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব।
চিনিটা দিলে কী হয়, একটা ভালো টেস্ট আসে। আমরা বাঙালিরা সাধারণত সব তরকারিতে একটু মিষ্টি দিয়ে থাকি, কারণ একটু মিষ্টি দিলে সমস্ত তরকারি টেস্ট একটু ভালো হয়। যারা ডায়াবেটিস রোগী আছেন বা যারা খান না মিষ্টি, তারা দেবেন না। এইবারে আমি এইটাতে ডালটা তুলে দিলাম। তো বন্ধুরা, এইবারে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তড়কা মশলা। তড়কা মশলা আমি এতে অ্যাড করে দিলাম। আমার এটা প্রায় রেডি হয়ে এসেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এই যে চিকেন একদম গলে গেছে। আর 2-3 মিনিটের মতো করে আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমার তরকা রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই তরকা রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন তারা প্লিজ এটা লাইক করার আগে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন, আরও যাতে নতুন নতুন কোনো রেসিপি আমরা নিয়ে আসবো, আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা দেখার জন্য বা রেসিপিটা এতক্ষণ ধরে দেখেছেন, ওয়াচ করেছেন, তার জন্য বিশেষ করে আপনাদের ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের জন্য বিদায়, আসবো আবার পরবর্তী রেসিপি নিয়ে।